मदारिस जिंदाबाद, दीनी मदारिस जिंदाबाद। जामिया हस्सान बिन साबित अज़ीमुश्शान है, जामिया हस्सान बिन साबित अज़ीमुश्शान है। गुलसिताने दीन है ये, गुलशने ईमान है, महवरे ज़िक्रे खुदा है, मरकज़े कुरान है। गुलसिताने दीन है ये, गुलशने ईमान है, महवरे ज़िक्रे खुदा है, मरकज़े कुरान है। रब का ये अहले इलाका पर बड़ा एहसान है, जामिया हस्सान बिन साबित अज़ीमुश्शान है। गौर से सुनिए मेरे सरकार का फरमान है, दिल में गर कुरान नहीं दिल खाना वीरान है। गौर से सुनिए मेरे सरकार का फरमान है, दिल में गर कुरान नहीं दिल खाना वीरान है। कुर्कते कुरान गोया कुर्बते शैतान है, जामिया हस्सान बिन साबित अज़ीम। হজের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে, দেখা দিতে পারে। সব রকমের সমস্যার ভিতরে প্রত্যেকে মিলে এটাকে মিনিমাইজ করার চেষ্টা করা, কোনো সময় ম্যাক্সিমাইজ না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সকলের জন্য বলছি আমি জেনারেলি, যে কোনো সমস্যাকে কি করা, সলভ করার দিকে নিয়ে যাওয়া, ঠান্ডাভাবে নরমভাবে এটাকে কুল করার চেষ্টা করা। গরম হওয়ার মাধ্যমে হজের সমস্যার সমাধান হয় না, মুশকিল হয়। এই এক রকমের হাজী সাহেব, কিছু কিছু, আমি সকলের কথা বলছি না, আমি আল্লাহর রহমতে অনেক পুরনো হাজী সাহেবরা আমার সাথে গিয়েছেন হজে, আমি দেখেছি। আল্লাহর রহমতে বেশিরভাগের ক্ষেত্রে এই প্রবলেম ফেস করি নাই। এক দুজনের ক্ষেত্রে এমন প্রবলেম ফেস করছি, আমার সামনে তো একদম মিসুবিলাই হয়ে বসে থাকে, আর ওখানে গিয়ে কুটকুট করে দুই চারটা সমস্যা এমন করে দেয়, দিয়ে তারপরে ওই মুসিবত সামাল দেওয়া আরেক মুসিবত হয়। আমার তো মুসিবত হলো যে যখন জিম্মাদার হিসেবে যাই তখন তো নরম হইতে পারে না, তখন গরম হওয়া লাগে। তো নরম হইলে আমার হুজুর কইতো, সন্দীপের হজরত রহমতুল্লাহ আলাইহি, ওস্তাদজি যদি ছাত্রের সামনে তালকিন কবুল করতে থাকে আর নরম হয়ে থাকে, তো তাহলে হজরত বলতেন যে হালুয়া হিমরায় খেয়া লইব। সন্দীপে পিঁপড়াকে বলে হিমরা, কি বলে? হিমরা। হ্যাঁ, হিমরা। হালুয়া হিমরায় খেয়া লইব। আমাদের এক হুজুরকে বলতেন, এমনি হালুয়া হিমরায় খেয়া লইব। হুজুরকে বুঝ দিয়ে ধোকা দিয়ে ছেলে চলে গেছে। মাঝে মাঝে গরম হওয়া লাগে, এর মুশকিল আমি লোকটাই হইলাম গরম, নরম লোক না। কিন্তু আমি সবসময় আমার গরমটাকে খুব টাইট করে নরম বানায় থুয়ে দিই, আমার নিজেকে খুব ইয়ে করি। এটা আমাদের বাসাওয়ালারা খুব ভালো করে জানে। এখন যখন ওখানে যে দেখি যে এই সমস্ত উল্টাপাল্টা করতেছে, তো তখন তো খুব রাগ উঠে, কারণ পুরো পরিবেশটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। মনে করেন এখান থেকে আপনি, এটা আদব হজের আপনাদেরকে বলে রাখি, এখান থেকে আপনি যখন গেলেন, যাওয়ার পরে 24 ঘন্টা 36 ঘন্টা আপনার ঘুম নাই, বা ঘুম যতটুকু হয়েছে ততটুকু নাম খাওয়াস্তে, এটা আসলে টানা ঘুম হয়নি। ওই অবস্থায় শরীরটা অবসাদগ্রস্ত অবস্থায় হৃদয়ের ভিতরে যে পরিমাণ ফুর্তি দরকার ইবাদতও কিন্তু ফুর্তির একটা ব্যাপার আছে, ওই ফুর্তিটা আপনার কাছে অনুপস্থিত। ওই অবস্থায় আপনাকে যাওয়ার পরে কি বলা হলো, আপনার অভিজ্ঞ মুআল্লিম সাহেব যিনি আছেন তিনি বলে দিলেন সবাইকে, কেউ আমরা অস্থির হব না, আমরা যাব, সুন্দরভাবে খাওয়া দাওয়া করব, নামাজ আদায় করব, তারপরে সকলের জন্য আমাদের ফয়সালা হলো যে আমরা গোসল করে ঘুমিয়ে পড়ব। এবং আপনাকে উনি বলে দিলেন 4-5 ঘন্টা ঘুমের সময় দিয়ে দিলেন, এই 4-5 ঘন্টা ভালো করে ঘুমাবেন, ঘুম থেকে আমরা উঠব, সুন্দরভাবে ওযু গোসল করব, তারপরে আগের যে ইহরামের কাপড়টা আছে, পুরো সফরের ভিতরে চলা অবস্থায় একটু ময়লা হয়ে গেছে, ঘামটামও লেগে গেছে, তোয়াফে যাওয়ার আগ দিয়ে যে নির্ধারিত সময় তার কিছুক্ষণ আগ দিয়ে গোসল করে সুন্দর করে পরিপাটি হয়ে আবার ওই কাপড় পরে তারপরে কি করব, আমরা ইনশাআল্লাহ ধীরে সুস্থে যাব। এটা যিনি বললেন আপনার জিম্মাদার, অনেক কিছুকে সামনে রেখে বললেন, আপনার শুধুমাত্র এখনই উমরা করবেন এটাই আমল না, আপনার সামনে হজ আছে।
বড় ফরজটা রয়ে গেছে, আপনি এখন উমরা করবেন, সামনে হজ আছে না, হজের আমল রয়ে গেছে, গুরুত্বপূর্ণ আমল, মাঝে অনেক তোয়াফের আমল রয়ে গেছে। আপনি একদিনে একদম প্রথমে যেই উমরা করে ফেলা এটা তো জরুরি না, ইসলাম তো এখানে ছাড় দিয়ে রেখেছে। যেই যদি আমি একদম তাড়াহুড়া করে উমরা করে সাই করে এসে তারপরে যে পড়ছে চিতে, একা তো পড়ে নাই, পড়ার পরে এখন কি বলেন প্রফেসর সাহেব, পড়ার পরে এখন আরো 4-5 জনরে পেরেশান করতেছে, বাংলাদেশ মিশনের ডাক্তারের কাছে নিয়ে চলো, ওখানে যাও, এই করো, এই আনো নেও, এগুলা করতে করতে নিজেও পেরেশানিতে পড়ছে, অন্যকেও পেরেশানিতে ফেলছে। এবং কোনো কোনো সময় এমন হয়, এমন ভাবে পড়ে যায়, হজের সময় তার এই দুর্বলতাটা কি করে, বড় প্রভাব সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন ওভাবে করা উত্তম। হযরত মুনজির ইবনে আয়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু তামিমের সর্দার ছিলেন। বনু তামিমের লোকজন আসলো, মুসলিম শরীফে এই হাদিস আছে। আসার পরে যারা ওনার সাথে এসছে এনারা সকলে যার যার সওয়ারিহি, যে ঘোড়া টোড়া উট টুট এগুলা ফেলে টেলে রেখে দৌড় রসুলের সাথে আগে দেখা করে নি। ওনাদের যিনি সর্দার ছিলেন হযরত মুনজির ইবনে আয়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ধীরে সুস্থে নামলেন, নেমে নিজের উট বাঁধলেন, আরো যারা উট টুট ফেলে রেখে চলে গেছে রসুলের সাথে দেখা করতে মসজিদে, তাদের উট টুট সুন্দর করে বাঁধলেন, বেঁধে তারপরে গোসল টোসল করে কাপড় চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একদম পরিপাটি হয়ে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উনি হাজির হলেন এবং দেখা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আবেগের বশে আবেগ তাড়িত হয়ে খুব তাড়াতাড়ি করে এসে এই ময়লা গায়ে দুর্গন্ধ কাপড় চোপড় নিয়ে দৌড় মেরে এসে কি করেছে, দেখা সাক্ষাৎ করেছে খুব তাড়াহুড়া করে আবেগ, ইনাদের কিন্তু প্রশংসা করলেন না, প্রশংসা করলেন কার, তাদের সর্দার মুনজির ইবনে আয়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি প্রশংসা করলেন, যে তোমার ভিতরে 2টা গুণ আছে যেটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, তোমার ভিতরে 2টো বৈশিষ্ট্য আছে যে 2টো বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কি করেন, খুব পছন্দ করেন। সেটা হলো স্থিরতা, আবেগ নিয়ন্ত্রণ করা। আমি এখান থেকে গেলাম, যাওয়ার পরে এখন আমি মনে করেন জানি উমরা করতে হয় কিভাবে, আমি জানি, মনে করেন আমাদের কোনো সাথী উনি জানেন, উনি উল্টো উমরা করেন তাও না, উনি তোয়াফ সুন্দরভাবে করতে জানেন, মাশাআল্লাহ শিখেছেন ভালো করে, তারপরে ছাইও ভালো করতে পারেন, সবই পারেন, কিন্তু এই যে তাড়াহুড়া করে উনি চলে গেলেন, ওনার সাথে যে আরো 2 জনকে জজবার সাথে নিয়ে গেলেন, এটার ভিতরে 2টা সমস্যা দেখা দিবে। নাম্বার 1, আল্লাহ না করুন এই তাড়াহুড়া করার কারণে এই যে পরিপাটি হওয়া, পরিচ্ছন্ন হওয়া এবং এই যে একটা আবেগ এবং এটা স্বতঃস্ফূর্ত ভাবে ফুটতে আসা, এভাবে ইবাদত করা, ওইটা অনুপস্থিত থাকবে ডেফিনেটলি, ওই পরিমাণ আসবে না যে পরিমাণ সুন্দরভাবে আরাম টারাম করে তারপরে গেলে যেটা হতো। নাম্বার 2 যে সমস্যাটা হবে সেটা হলো এই যে তারা আগে করে চলে আসার কারণে যখন সবকিছু কেটে কুটে হালাল টালাল হয়ে সবার সামনে ঘুরবে, আরো যারা স্থির চিত্তে উমরার জন্য বসেছিল এনাদের সকলের মন ভেঙে যায়। মন ভেঙে যাওয়ার পরে তারা আমিরের উপরে অনাস্থা তাদের ভিতরে পয়দা হয়, আর এই অনাস্থার কারণে পুরা হজটা তাদের কি হয়, নষ্ট হয়। আমি তো খুব আবেগের সাথে 2-4টা কাজ করলাম, কিন্তু এই কাজটা করতে গিয়ে আরো অনেক সমস্যার মুখোমুখি যে আমি করে দিচ্ছি সবাইকে, এত কিছু ভাবার সময় তো আমার নাই, আমি তো ভাবতে পারিনি। এই জন্য এই ধরনের এক ধরনের হাজী সাহেব যারা আগে একাধিকবার হজ করেছেন তাদের দ্বারা বড় বড় সমস্যার আমরা মুখোমুখি হয়ে থাকি, অভিজ্ঞতার আলোকে বলছে, হাজী সাহেবরা হয়ে থাকেন। 2 নম্বর, যে বেচারা নতুন গিয়েছে একবারে, আর কোনো সময় যায়নি এবং ওই ব্যক্তির জানাও নাই যে হজের ট্রাভেলটা অন্যান্য ট্রাভেলের মতো নয়, এটা একটা কণ্টকাকীর্ণ জায়গা এবং এটার ভিতরে ধাপে ধাপে পেরেশানি আর সমস্যা আসবে, এটা বেচারা জানা নাই। তো জানা না থাকার কারণে এই বেচারা ক্ষণে ক্ষণে কি করে, পেরেশানির মুখোমুখি হইতে থাকে। হ্যাঁ আমরা ওরকম দেখলাম, এটা হয় না, কেন হবে না, হবে না কেন, ব্যবস্থা নিলেই তো হয়, ব্যবস্থা নিতে জানে না, সব ক্ষেত্রে পারাও যায় না। প্রথমবার যখন আমি হজ করি, যেহেতু আমার এতটুকু তরবিয়ত ছিল মুখ বন্ধ করে রাখতে হবে, এই মুখ বন্ধ করে রাখার কারণে বেঁচে গেছি, নাহলে পরে আমার মাঝে মাঝে এমন রাগ উঠতো, হবে না মানে কেমনে হয় না, জানে না করতে, উল্টাপাল্টা করতেছে, আমাদেরকে জ্বালাইতেছে, খুব রাগ উঠতো। ওই যে বললাম যে নতুন হাজী সাহেব, প্রথম হাজী সাহেবের কিছু পেরেশানি হয়, তার অভিজ্ঞতা না থাকার কারণে কিছু পেরেশানির মুখোমুখি সে হয়, শুধু নিজে পেরেশান হয় তা না, অন্যকেও করে ছাড়ে। এটা আমিও এরকম হয়েছি খুব, কিন্তু বেঁচে গেছে এই জন্য
যে যেহেতু আগের থেকে আমি এই শিক্ষা নিয়ে গেছি যে আমার জিভ আর মুখ এটাকে কি রাখতে হবে, বন্ধ রাখতে হবে। রাগ খুব উঠতো, কিন্তু রাগটাকে নিয়ন্ত্রণ করে ফেলতে হতো। এই জন্য এই দুই প্রকারের হাজি সাহেবানকেই আমি অনুরোধ করব আমাদের হজটা যেন আমরা হেফাজত করতে পারি। এই জন্য অন্য ট্রাভেলের উপরে, অন্য জায়গার উপরে, অন্যান্য জায়গার নীতির উপরে এখানকার নীতিগুলোকে আমরা তুলনা করব না, কারণ সিস্টেমে কিছু সমস্যা আছে। আমি আপনাকে বলি, মানে এমন উদ্ভট, দুইটা সরকারের সাথে সম্পৃক্ত যে আপনার বাংলাদেশি মুআল্লিম, তার কাজগুলো দুটো সরকারের সাথে সম্পৃক্ত, একটা এই দেশের সরকার আর একটা ওই দেশের সরকার। ওই দেশের সরকারের সাথে সম্পৃক্ত যে মন্ত্রণালয়ের দায়িত্বশীল যারা আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোর ভিতরেও বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। বড় সমস্যা যেটা দেখা দেয়, ক্ষণে ক্ষণে আইন বদলায়। এইটা একটা মানে ভয়ঙ্কর মুসিবতের জিনিস, যেটা আমাদের হাজী সাহেবরা হয়তো জানেন না। ক্ষণে ক্ষণে আইন বদলায়, মানে মনে করেন একটা সার্কুলার জারি করেছে, 3 দিন পরে ওইটা বাদ আরেক সার্কুলার। এখন ওই সার্কুলারের কারণে আপনার ট্রাভেল এজেন্সি আপনাকে এক রকমের কথা বলেছে, সে হিসাব কিতাব করে এক রকমের কথা বলছে। যেমনি সার্কুলার আরেকটা চলে আসলো 3 দিন পরে, তো তখন ওই বেচারা আপনাকে কি করবে? যেমন গত বছর একটা সমস্যা দেখা দিল, আপনাকে বলি, গত বছর একটা সমস্যা দেখা দিল, সেটা হলো এই, সৌদি সরকার একটা আইন করেছিল কিন্তু এটা ইমপ্লিমেন্ট করেনি। আইন করেছিল মানে এটা একটা তাদের খসড়া চূড়ান্ত ছিল যে 5 বছরের ভিতরে যদি কেউ হজ করে 5 বছরের ভিতরে আবার সৌদি আরবে হজ বা উমরা ইত্যাদির জন্য যেতে চান, তাহলে তাকে 2000 রিয়াল কি করতে হবে? এক্সট্রা পে করতে হবে। কারণ তোমার তো হজ উমরা করা ফরজ না, তুমি 5 বছরের ভিতরে যাচ্ছ, আমাদের এখানে কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, অতএব এখানে আমার হাজি সাহেবের সংখ্যা এখন কমানো দরকার, না কমালে। এই জন্য ফরজ হাজি যাদের, বিশেষ করে তাদেরকে তারা এনকারেজ করার জন্য এই আইনটা তারা করেছিল। যেটাই হোক, আরো অনেক কারণ আছে, শুধু এটাই কারণ না, আরো কারণ আছে। তো সহজে বুঝি আমরা, এখান থেকে যেদিন ফার্স্ট ফ্লাইট শুরু হবে তার ঠিক 3 দিন আগে আমাদেরকে সার্কুলার দিয়ে জানাইছে, আমাদেরকে মানে এখানকার যে বাংলাদেশ সরকারকে জানিয়েছে, এবং বাংলাদেশ সরকার বাধ্য হয়ে তারা কি করেছে, আপনার সার্কুলার দিয়েছে যে এই যে যারা এরকম আছে তাদের কি করতে হবে, 2000 রিয়াল করে দিতে হবে। আবার 2000 রিয়াল, শুধু 2000 রিয়াল না, 2000 রিয়ালের উপর আবার একটা ট্যাক্স আছে, সেই ট্যাক্স মিলিয়ে 2100 রিয়াল হয়। মজার কাহিনী বহুত। এখন দেখেন, একটা ট্রাভেল এজেন্সির লোক, সে হাজি সাহেবদেরকে তার আগের রীতি অনুযায়ী, ইভেন রমজানেও এই আইনটা কি করেনি, বাস্তবায়ন করেনি, এখানে এদেরকে জানায়নি। বাংলাদেশকে যদি এটা আগে জানাতো তাহলে এরা রমজানেও বলে দিতে পারতো, তাও একটা সামাল দেওয়া যায়। আমার ফ্লাইট শুরু হবে, মনে করেন আগামীকালকে, পরশুদিন ফ্লাইট শুরু হবে, তার আগের দিন ফট করে একটা সার্কুলার চলে আসলো, সেটা কি, যে যারা ইয়ে করছে তাদের সকলে 2000 রিয়াল করে দিতে হবে। এবং 2000 রিয়াল কি করছে জানেন, এই যে এজেন্সি যে আছে, এজেন্সির লাইসেন্স থেকে অটোমেটিক সে যখন ওইটা ভিসার জন্য কি করছে, অ্যাপ্লাই করছে, বাস ভিসা হওয়ার সাথে সাথে তার অ্যাকাউন্ট থেকে ওই 2100 রিয়াল কাটা হয়ে গেছে। এখন 2100 রিয়াল কাটা মানে আপনি হিসাব করেন প্রায় 46-47 হাজার টাকা। এখন এজেন্সি সে তো আপনার হিসাব করে রেখেছে যে আমার 3,20,000 বা 30,000 টাকা যদি হয় তাহলে আমার 20,000 টাকা লাভ থাকবে, মনে করেন, ধরে নেন। এজেন্সিওয়ালা এটা হিসাব করে রেখেছে, তার 20,000 টাকা কি থাকবে, লাভ থাকবে। ওই হিসাবে সে 3,20,000 চুক্তি টুক্তি করে কথাবার্তা বলে রেখেছে। এখন ফ্লাইটের ঠিক আগ মুহূর্তে যদি বলে যে আপনি আমাকে আরো কি দেন, আমাকে আরো 45,000 টাকা দেন, হাজি সাহেব দিবে? বা হাজি সাহেবকে বোঝানো কি খুব সহজ? আপনারা বুঝবেন, শিক্ষিত মানুষ সমাজের ভিতরে যারা থাকে এনাদের পক্ষে বোঝাটা সহজ, কিন্তু যারা গ্রাম থেকে হজ করতে আসতেছে, এই সমস্ত লোকদেরকে, মফস্বল থেকে আসা, এনাদেরকে বোঝানো কি খুব সহজ হয়ে যায়? হয় না। তো যখন এই টাকাটা তার গাঁট থেকে কাটা যাচ্ছে আর সে কি করতে পারছে না, ওই টাকাটা ওই দিক থেকে পাচ্ছে না, তখন এটা তো সে নিজের পকেট থেকে দেবে না, অন্যদের উপরে এটার কি পড়ে, প্রভাব পড়ে। আমি একটা উদাহরণ দিলাম আপনাকে, আমি গত বছরের উদাহরণ দিচ্ছি এটা। তো এই ধরনের সমস্যাগুলো ট্রাভেল এজেন্সির সাথে ঘটে থাকে ওইখানকার এখানকার বিভিন্ন ইয়ের কারণে। মুখের কথা আইন, হুট করে বললে হয়ে গেল, কিছু করারও নাই। বেশি কথা বলতে যাবে, ঠিক আছে তোমার মন না চাইলে তোমার লাইসেন্স কেটে যাও, চলে যাও, কি করবে? ওখানে একটা কথা প্রচলিত আছে, মুখ মাফি, মাথায় কোনো মগজ নাই, একটা কথা আছে। কেউ কারোর উপরে খেপে গেলে তখন বলে মুখ মাহফিল, হ্যাঁ সে হ্যাঁ দাদা, মাথায় কোনো কি নাই, মগজ নাই।
এই ধরনের কথাবার্তা বলে আর কি। তো ওখানে এই ধরনের কিছু সমস্যা কি হয়, দেখা দেয়। আর এক এক বছর এক এক রকমের সমস্যা দেখা দেয়। যেমন গত বছর আরেকটা সমস্যা দেখা দিয়েছে। বাস আগে যে জায়গা থেকে দেওয়া হতো, গত বছর হুট করে কি সিদ্ধান্ত করলো, বাস ঠিক মতো হচ্ছে না, এজন্য এটা এখান থেকে ওখানে ট্রান্সফার করো, ওরা বাস ইয়ে করবে। গত বছর সবচেয়ে বেশি সমস্যা হয়েছে বাসের। অন্যান্য বছর যাও একটু সমস্যা টুকটাক হয়, গত বছর যে সমস্যা হয়েছে এটা সামাল দেওয়ার কোনো কারবারই নেই। সালমান এফ রহমান সাহেবের যে গ্রুপ, এই গ্রুপের লোক মিনার ভিতরে ঢুকতেই পারে নাই। 13 লাখ টাকার হাজি, 13 লাখ টাকার হাইফাই প্যাকেজের হাজি সাহেবরা বেচারা মিনার ভিতরে ঢুকেছে, তাবুতে নিয়ে জায়গা নিবে, মিনার এরিয়ার ভিতরে ঢুকতে দেয় নাই তাদের বাস। কারণ অন্যান্য বার যে অবস্থা ছিল, গতবার হুট করে এটা করার কারণে মুআল্লিমের কাছ থেকে যে স্টিকার নিয়ে নিত, স্টিকার নিয়ে যে তারা বিশেষ গাড়ির ভিতরে লাগিয়ে এগুলা বিশেষ সার্ভিসটা দিত, এটা গত বছর করতে দেয়নি। আর মুআল্লিমের এখতিয়ার নাই, আরবি মুআল্লিমের। কারণ সালমান রহমান সাহেব বেচারা কি করবে, বাংলাদেশের না উনি আমাদের কিং, মাথার মুকুট, টাকা পয়সার দিক থেকে ওই নাকি ওখানে কইতে আলো আল্লাহ খালে রো বেঙ্গলি, বেঙ্গলি খালে রো। আমাদের মাসুম ভাইকে বলছে, ইঞ্জিনিয়ার মাসুম সাহেব, ওকে খামাখাই আটকাইছে এক জায়গাতে ধরে ধরে আটকে, মানে এমন এক ইয়ে করছে বেচারা। যখন নাকি নিজের মজলুমিয়তের কথা বলছে যে তুমি আমার সাথে এভাবে কেন করছো, এরকম যখন একটু রাগ টাগ করছে, ওরা উল্টা ধরে বলতেছে, গাড় ধরে, ইয়াল্লাহ হাজ খাল্লাস রুহ পু, হজ শেষ, তোমাকে এখন ফ্লাই করাই দিব, তুমি যাও বাড়িতে, তোমার হজ করা লাগবে না। বহুত ঝামেলার শিকার হইতে হয়, কিন্তু আপনাদের মাথায় ওই কথাটা রাখতে হবে। ওই যে শুরুতে বললাম, মক্কা মদিনার কোনো কিছুর উপরে রাগ হবো না, বলেছিলাম না? এটা পদে পদে আপনাদের মনে পড়বে, দেখবেন এগুলা ঝামেলার ভিতরে পড়বেন, আর ওই সময় আদবগুলা রেয়ায়েত করতে হবে। করতে পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য চাইলেও অনেক রকমের সমস্যা হয়, যে সমস্যাগুলো চাইলেও সমাধান করা যায় না, যেটা আপনার বাংলাদেশি মুআল্লিম আন্তরিক হলেও পারবে না। এরকম অনেক সমস্যা দেখা দেয়, এবং প্রতি বছর কিছু না কিছু সমস্যা এরকম ক্রিয়েট হয়। আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি যে, কারো যদি মান সম্মান খুইয়ে কঠিন কষ্ট করে অর্জিত সম্মান খোয়ানোর কোনো এরাদা থাকে, তাহলে সে যেন হজের ট্রাভেল এজেন্সির কাজে নামে। শিডিউল কিচ্ছু করতে পারবে না, নাই এমন প্রবলেম এসে দেখা দিবে, সেই প্রবলেমের কোনো কি নাই, সুরাহা নাই, কি করবে? এই জন্য এই সমস্ত জায়গাতে একটু ধৈর্য ধরে কি করতে হবে, কাজ করতে হবে। তারপরে বলছে, এহরামের কাপড় সেলাই করে বা গিরা কিংবা পিন ইত্যাদি দিয়ে আটকানো মাকরুহ। এহরামের কাপড় সেলাই করে আটকানো, গিরা দিয়ে আটকানো বা পিন দিয়ে আটকানো, এটা মাকরুহ। তবে কোমরের বেল্ট বাঁধা জায়েজ, টাকার থলি রাখাও জায়েজ। বালিশের উপর মুখ দিয়ে উপুড় হয়ে শোয়া বা নিদ্রা যাওয়া মাকরুহ। সুগন্ধিযুক্ত খাদ্য যদি পাকানো না হয় তবে তা খাওয়া মাকরুহ, পাকানো হলে মাকরুহ নয়। সুগন্ধিযুক্ত খাবার কাঁচা খাওয়া মাকরুহ, রান্না করে খাওয়া মাকরুহ নয়। রান্নার পরে সুগন্ধি আসলে কোনো অসুবিধা নাই। যৌন উত্তেজনার সাথে স্বামী স্ত্রীর একে অপরের লজ্জাস্থান দেখা মাকরুহ। এগুলি কি করবো এনেকে? নাক ও গাল কাপড় দিয়ে ঢাকা মাকরুহ, হাত দিয়ে ঢাকা যায়। নাক ও গাল কাপড় দিয়ে ঢাকা মাকরুহ, তবে হাত দিয়ে ঢাকা যায়। ইচ্ছাকৃতভাবে কোনো সুগন্ধির ঘ্রাণ নেওয়া মাকরুহ, এই মাসালাটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, আপনারা যখন হারাম শরীফে যাবেন, ইহরাম অবস্থায় এই সময় হারাম শরীফের বাইরে দেখবেন দোকানগুলোতে, আতরের দোকানগুলোতে, বিশেষ করে সুগন্ধির দোকানগুলোতে বাইরে উদ জ্বালাচ্ছে, খুব দামি দামি লোবান জ্বালায়, খুব সুগন্ধি ছড়ে। ওই সময় ইচ্ছাকৃতভাবে ওই সুগন্ধির শোঁকার নিয়তে ওইখানে যে দাঁড়ানো বা শোঁকা, এটা মাকরুহ। হ্যাঁ, আপনি ওখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আপনার নাকে সুগন্ধি আসছে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু ওইটার উদ্দেশ্যে যে ওখানে শুকতে থাকা বা ওটার কাছাকাছি যাওয়া, এটা কি হবে? মাকরুহ হবে। খুব খেয়াল রাখা এই বিষয়টা। এলাচি, লং বা সুগন্ধিযুক্ত তামাক বা জর্দা সহকারে পান খাওয়া মাকরুহ। আমাদের পানওয়ালা ভাইদের জন্য সতর্কবাণী, সুগন্ধিযুক্ত জর্দা ইহরাম অবস্থায় খাবো না। ইহরাম অবস্থায় যা যা করতে অসুবিধে নেই। শরীরের ময়লা পরিষ্কার না করে সাবান না লাগিয়ে গোসল করা যাবে।
এহরামের পোশাক পরিবর্তন করা যাবে, ময়লা বা নাপাক না হলেও পরিবর্তন করা যাবে। মাথা ও দাড়ি চুলকানো যাবে, অবশ্য চুল দাড়ি পড়ে যাওয়ার আশঙ্কা থাকলে কম চুলকাবেন বা সতর্কতার সাথে চুলকাবেন। চুল পড়ে যাওয়ার আশঙ্কা হয় এমনভাবে চুলকানো মাকরুহ। আয়না দেখা যাবে, ছাতা ব্যবহার করা যাবে, ঘড়ি, চশমা ও আংটি পরিধান করা যাবে। দেখেন একটা মাসআলা আপনাকে বলি, খুব খেয়াল করেন, এটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। যত উলামায়ে কেরাম আছেন সকলে একমত যে হজ অবস্থায় কেউ ইহরাম অবস্থায় মাথার উপরে ছাতা রাখতে পারে। মাথার উপরে কি রাখবে? ছাতা দিয়ে ছায়া বা বৃষ্টি থেকে বাঁচার যদি ব্যবস্থা করে তাহলে জায়েজ, কোনো অসুবিধা নেই। বলেন তো দেখি, ছাতাটা উপরে দিলে মাথা ঢাকা পড়ে কিনা? কিন্তু মাথাতে লাগে না, ঠিক কি ঠিক না? যদি মাথাতে লাগতো তাহলে মাকরুহ হতো। যেহেতু লাগে না, মাথা থেকে ডিটাচ থাকে, আলাদা থাকে, এই জন্য এটা কি নয়, মাকরুহ নয়, ব্যবহার করা পুরা জায়েজ। ঠিক ওরকম মা বোনদের যে বলা হচ্ছে যে এখানে ক্যাপের আগার মতো দিয়ে ওটার উপর দিয়ে নেকাব দিয়ে দেওয়া, ওই নেকাব দিয়ে দেওয়ার কারণে মুখ ঢাকা হয়ে যায়। অনেকে এখানে উল্টো মাসালা দিতে থাকে, হ্যাঁ মুখ ঢাকা মাকরুহ, মুখ ঢেকে রাখছে। ছাতা যেমন উপরে দিলে মাথা ঢাকা পড়ে কিন্তু মাকরুহ হয় না, এটাও এরকম ডিটাচ হয়ে থাকার কারণে চেহারা থেকে, তাই এটাও মাকরুহ হয় না, এটাও পরিপূর্ণভাবে বৈধতার ভিতরেই থাকে। এখানে মাসআলা বোঝার অনেক সময় কি হয়, ফেরফার হয়। সেলাইযুক্ত বেল্ট ও ব্যাগ ব্যবহার করা যাবে, ঘড়ি, চশমা ও আংটি পরিধান করা যাবে, কান, ঘাড় ও পা ঢাকা যাবে, মাথা ও গাল বালিশে রেখে শোয়া যাবে, তবে পুরো মুখ বালিশের উপর রেখে উপুড় হয়ে শোয়া যাবে না, এরূপ শোয়া মাকরুহ। ঠোঁটে বা কোনো জখমে কিংবা হাত পায়ের ফাটলে সুগন্ধিবিহীন তেল, এমনিভাবে জেল, ভ্যাসলিন ব্যবহার করা যাবে। বাস, আর এখন কিতাব দেখবো না, এখন আমরা আমাদের হজের আমলে চলে আসি। ইহরাম বিষয়ক বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য এটার আলোচনাটা লম্বা করে দিলাম। হজের ফরজ কয়টি? 3টি। 1 নম্বর কি? ইহরাম। 2 নম্বর উকুফে আরাফা, আরাফায় অবস্থান। 3 নম্বর। এবার একটি বিষয় আমরা আসি, হজ 3 প্রকার। হজ কয় প্রকার? 3 প্রকার। ইফরাদ, তামাত্তু, কিরান। ইফরাদ, তামাত্তু, কিরান। হজের মাসগুলার ভিতরে যদি শুধু হজের নিয়তে ইহরাম করে, অর্থাৎ ইহরামটা এভাবে করলো, ইয়া আল্লাহ আমি হজের নিয়ত করছি, আপনি সহজ করে দেন, কবুল করে নেন, তারপরে লাব্বাইক পড়লো, ইহরাম হয়ে গেছে না হয়নি? ইহরামটা শুধু কিসের হয়েছে? হজের হয়েছে। হজের মাসের ভিতরে শুধুমাত্র হজের নিয়তে ইহরাম করলে এরকম হজকে ইফরাদ হজ বলে। এরকম হজকে কি বলে? এই ব্যক্তির হজ পর্যন্ত কোনো উমরা নাই, এই ব্যক্তির হজ পর্যন্ত কোনো কি নাই, এহরামও খুলতে পারবে না, হজ শেষ হবে তারপরে এহরাম খুলবে। এই জন্য ইফরাদ হজ কিরানের মতো কঠিন, পার্থক্য শুধু থাকে ওখানে উমরা আছে, এখানে উমরা নাই। তো শুধু হজের নিয়ত করলে এটাকে কি বলে? ইফরাদ হজ বলে। আর এই ইফরাদ হজ এহরামের দিক থেকে কঠিন, কারণ দীর্ঘ সময় এহরাম ধরে রাখা এটা কিন্তু খুব সহজ না, কঠিন না? মনে করেন আপনি প্রথম দিকে যদি ফ্লাইটে চলে যান, তাহলে আপনার এখান থেকে নিয়ে হজ পর্যন্ত সময় প্রায় 1 মাস, সোয়া মাসের মতো বাকি থাকে, ঠিক না? এই সোয়া মাস এহরাম ধরে রাখা খুব সাধারণ কথা। সওয়াব তো অবশ্যই আছে, কিন্তু খুব কঠিন, মুশকিল হয়ে যায়। এজন্য ইফরাদ হজ সাধারণত আমাদের দেশের মানুষ করেও না, আমরা করতে বলিও না। এর চেয়ে উপর স্তরের সওয়াবের হজ হলো তামাত্তু হজ। কি হজ? তামাত্তু হজ। তামাত্তু হজ বলা হয় একই মৌসুমে, হজের মাসের মধ্যে কেউ যদি কি করে, হজের মাস শাওয়াল থেকে শুরু হয়, ঈদের দিন থেকে কি শুরু হয়, মানে রোজার যে ঈদ, ওই দিন থেকে হজের মাস শুরু হয়, মৌসুম। এই মৌসুম শুরু হবে ওই মাস থেকে, ওই দিন থেকে। এই সময়ের ভিতরে কেউ যদি উমরার নিয়ত করে, কিসের নিয়ত করে? উমরার নিয়তে ইহরাম করে, আর ওই বছরই তার হজের নিয়ত থাকে, তাহলে সে তামাত্তু হাজি সাব্যস্ত হয়ে যায়। আবার বলি,
আশুরে হজের মধ্যে, মানে হজের মাসের ভিতরে কেউ যদি কি করে, ওমরার নিয়ত করে, ওমরার নিয়তে এহরাম করে, আর ওই বছরই তার কিসের নিয়ত থাকে, হজেরও নিয়ত থাকে, যে আমি ভবিষ্যতে হজ করব। এখন না, এহরাম করার সময় হজের নিয়ত করে নাই, কিন্তু ওই মৌসুমেই তার হজের কি আছে, নিয়ত আছে। তো তাহলে এইরকম ব্যক্তিকে মুতামাত্তি বলে, আর এরকম হজকে তামাত্তু হজ বলে। কি হজ বলে? তামাত্তু বলে। এরকম হজের নিয়ম হলো, এখান থেকে ওমরার নিয়ত করে যাবে, ওমরা করার পরে হালাল হয়ে যাবে, এরপরে তার আর ইহরাম নাই। আবার যখন হজের সময় আসবে, 7ই জিলহজ, 8ই জিলহজ, ওই সময় 7ই জিলহজে সে আবার হজের জন্য ওখান থেকে এহরাম করে সে হজের এহরামে যাবে। তাহলে তার এহরাম হবে কয়টা? 2টা। প্রথমটা হবে ওমরার, দ্বিতীয়টা হবে কিসের? হজের। প্রথমটা উমরার কাজ সম্পাদন করে শেষ, হালাল মক্কা শরীফে আছে, কাজ করছে, আমল করছে, তওয়াফ করছে, আর এরপরে আবার সে হজের নিয়ত করছে। এটাকে কি বলে? তামাত্তু হজ বলে। এই তামাত্তু হজ সাধারণত আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষরা বা দূর থেকে যারা যান, এনারা সাধারণত কোন হজটা করেন? তামাত্তু হজ করেন। আমরাও এটা করতে এনকারেজ করি, এই জন্য যে আমাদের সকলের জন্যই এহরাম ধরে রাখা কঠিন হয়। এহরামের আদব আছে অনেক, এগুলো ধরে রাখতে কঠিন হয়। গুনাহ হয়ে গেলে এহরাম অবস্থায় আরেক সমস্যা। এই জন্য এখান থেকে যে এহরাম মানে হজে ওমরার নিয়তে যে ওমরা করে ফ্রি হয়ে যে তারপরে হজের সময় আবার কি করলো? হজের এহরাম করে গেল। এই যে মাঝখানের সময়টা সে যে এহরাম মুক্ত থাকলো, এটা একটা সুবিধা লাভ করলো না? এই সুবিধাকে আরবিতে তামাত্তু বলে। আরবিতে সুবিধা ভোগ করাকে কি বলে? তামাত্তু বলে। সে ওমরাও করছে এই মৌসুমে, আবার কি করছে? হজও করছে, কিন্তু মাঝখানে সে কি হচ্ছে? এহরাম মুক্ত থাকছে। এই সুবিধা অর্জনের কারণে এই হজটাকে তামাত্তু হজ বলে, এবং যে এই হজটা করে তাকে মুতামাত্তি বলে। 3 নম্বর, যে হজটা কঠিন এবং সওয়াবের দিক থেকেও সবচেয়ে বেশি, এটা হলো কিরান হজ। মানে একই মৌসুমে একই সাথে উমরা এবং হজের এহরাম একই সাথে করে ফেলা। হজের মাসের ভিতরে উমরা এবং হজ এই দুইটার নিয়ত একসাথে করে কি করা? এহরাম করা। মানে এক এহরামের ভিতরেই উমরা আবার কি হজ, একই এহরামের ভিতরে উমরা এবং কি হজ দুইটার নিয়ত করলো। ইয়া আল্লাহ, কেমন? ইয়া আল্লাহ, আমি উমরা এবং হজ দুটার নিয়ত করলাম, তুমি সহজ করে দাও, কবুল করে নাও। তারপরে লাব্বাইক পড়লো, তার হজের এহরাম হয়ে গেছে। এরকম হজকে কিরান হজ বলে। কি বলে? কিরান মানে মিলানো। কিরান মানে কি? মিলানো। যেহেতু একই এহরামে সে দুটো আমলকে মিলাচ্ছে, উমরা এবং হজ, এজন্য এইরকম হজকে কি হজ বলে? কিরান হজ বলে। যেহেতু আমাদের দেশের লোকজন তামাত্তু হজটাই কি করেন? করে থাকেন, তাই আমরা প্রথমে তামাত্তু হজের আলোচনাটা শেষ করে ফেলি। কি বলেন? হ্যাঁ, ইনশাআল্লাহ সময় লাগবে না, ভয় পেন না, আল্লাহ তৌফিক দিলে শেষ হয়ে যাবে। আসি আমরা তাহলে। তামাত্তু হজের জন্য এখান থেকে এহরাম করতে হয়। কিসের এহরাম? কিসের এহরাম? উমরার এহরাম। ভুলেও ওই সময় নিয়ত করা যাবে না যে আমি তো হজও করব। অনেক সময় এই কথাটা পরিষ্কার না করে দিলে হয় কি, অনেক সময় অনেকে মনে করে, যখন বলে দেওয়া হয়, ভাই যিনি গাইড থাকেন তিনি হয়তো বলে দেন যে ভাই আমরা সকলে এখন এহরাম করে নিই, তবে এহরামটা আমরা শুধু উমরার করব। তো যে ব্যক্তি খুব ভালো করে ডেপথে যায়নি, ওই ব্যক্তি মনে করে কি কয় হুজুর আইসি হজ করবে লেগে কয় শুধু উমরার নিয়ত করবো। এটা হয় নাকি? এখন সে বেচারা তামাত্তুর নিয়ত করতেছে, কিভাবে? উমরার কথা মুখে কইতেছে, আবার সে হজেরও নিয়ত করতেছে। তাহলে বলেন তো দেখি, সে কি তামাত্তুকারী না কিরানকারী? পরে মুসিবতে পড়বে না গিয়ে? সে তো গিয়ে তামাত্তুকারীদের মতো গিয়ে একদম হালাল টালাল হয়ে একেবারে মাঞ্জা লাগায় ঘুরবে। হ্যাঁ, সুগন্ধি টুগন্ধি লাগিয়ে একদম সাবান পুরা ডোলে মুলে ব্যবহার করতেছে, অথচ হজটা তার কি হয়ে গেছে? কিরান, মানে দমের পর দম। দম একটা না, দম কয়টা আসতেছে? দমের পর দম, তার খবর নাই। এই জন্য তামাত্তু হজটা নিয়ে আমরা আলোচনা করি। তামাত্তু হজের ভিতরে প্রথম কি করা লাগে? উমরা।
ওমরা থেকে ফারেক হয়ে গিয়ে পরে কি করতে হয়? আবার হজ করতে হয়। তো ওমরার ফরজ দুইটি। ওমরার ফরজ কয়টি? দুইটি। ওমরার ওয়াজিবও দুইটি। দুই দুই, খুব সহজ। ওমরার ফরজ কয়টা? এহরাম, ফরজ তোয়াফ। এহরাম, ফরজ তোয়াফ। খুব কঠিন লাগছে না সহজ লাগছে? কঠিনটা পার হয়ে আসছেন তো এখন খুব সহজ লাগতেছে। ওয়াজিবও দুইটা। কি কি? সাই করা, চুল কাটা। না পাথর মারা আছে, না মুজদালিফায় যাওয়া আছে, না কোরবানি করা আছে। আছে কিছু? কিছুই নাই। বাস ওগুলা বাদ দিয়ে দিলে তো হয়ে গেল। কি কি আছে? সাই করা আর কি করা? জি, মাথা মুন্ডানো বা চুল কাটা। তো কয়টা ফরজ? ওমরার ফরজ কয়টি? জোরে 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 কয়টি? জোরে জোরে কয়টি? 1 নম্বর, 2 নম্বর ফরজ তোয়াফ। ওমরার ফরজ তোয়াফ 1 নম্বর, 2 নম্বর। ওয়াজিব কয়টি? দুইটি। কি কি? সাই করা, চুল কাটা। হয়ে গেল। এখন আসেন আমরা এহরাম কিভাবে করতে হবে সেটাই আমরা আসি। এই এহরাম যেভাবে আপনি করবেন, যেটা নিয়মটা এখন বলা হচ্ছে, উমরার এহরাম করলেও এই নিয়ম, হজের এহরাম করলেও এই নিয়ম। অতএব আপনি যদি এহরামটা একবার এখান থেকে শিখে নিতে পারেন, সব জায়গাতে আপনি উমরার এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে না? এহরাম করার আগে সুন্নত হলো যে শরীরের মধ্যে অতিরিক্ত যে সমস্ত কর্তনযোগ্য জিনিসগুলো আছে সেগুলোকে কেটে ফেলা। বগল, মোচ, আরো নিচের অন্যান্য যে সমস্ত জায়গা আছে এগুলোকে পরিষ্কার করে ফেলা। নখ কেটে ফেলা সুন্দর করে। ঠিক আছে? দেখেন আবার সব কাটা হুজুর করে দিয়েছে, এহরামের আগে ভালো করে সব কাটতে হবে, তো দাড়িটা একদম ভালো করে চাইছে লয়ে গেল। এইটা না, এটা কর্তনযোগ্য না, এটা কর্তন অযোগ্য। কেটে পরিষ্কার হয়ে যাওয়া। তারপরে সম্ভব হলে এহরামের জন্য গোসল করা। সম্ভব হলে এহরামের জন্য কি করা? এহরামের নিয়তে সুন্দর করে পরিপাটি হয়ে গোসল করে তারপর সুগন্ধি, ভালো সুগন্ধি বুকে, পিঠে, মাথায়, শরীরের ভিতরে লাগানো। কোথায় লাগানো? শরীরে, কাপড়ে না, খবরদার। কোথায় লাগানো যাবে না? এহরামের কাপড়ে না। কোথায় লাগাবেন? শরীরে। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা জানতেন না, এই ঘটনাটা জানতেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে দেখলেন সে খুশবু লাগিয়েছে, তার শরীর থেকে হজের ইহরামের পরেও খুশবু আসতেছে। সে উনি খেপে গেলেন, হ্যাঁ কি বাবু হইতে আসছো নাকি এখানে? ইহরামের ভিতরে এটা নিষিদ্ধ। তো উনি বললেন আম্মাজান আয়েশার কাছে আমি শুনছি। তো ধরে নিয়ে গেছে আম্মাজান আয়েশার কাছে। যাওয়ার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে ইহরাম করার আগে, ইহরাম কাকে বলে? কাপড় পরা, তাই না? ইহরাম কাকে বলে? কাপড় পরা, নিয়ত করা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে ইহরাম করার আগে যুলহুলাইফায়, ওখানে ইহরাম করার আগে আমি আল্লাহ রাসূলকে নিজে সুগন্ধি লাগিয়ে দিয়েছি। এবং রসুলের দামি সুগন্ধি, এই যে মাথা, রসুলের মাথা এ সিঁথি করতেন এইভাবে মাঝখান থেকে। রসুলের সিঁথি করতেন কোন দিক থেকে? মাঝখান থেকে। বাবড়ি চুল ছিল, ওই বাবড়ির ওই চুলের সিঁথির মাঝখানে ওই সুগন্ধির যে দাগ, ওই দাগ আমার নিজের এখনো মনে আছে। ওই জায়গা থেকে সুগন্ধি বের হতো। রসুল সারা শরীরে কি মেখেছেন? সুগন্ধি মেখেছেন। এবং বললেন রসুলের সুগন্ধি তোমাদের সুগন্ধির মতো না। মানে কি? আরে অল্প দামি পচা ধসা না, ফার্স্ট ক্লাস হাই ক্লাসের সুগন্ধি ছিল, খুব দামি সুগন্ধি। ওই জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে মেখেছেন। এই জন্যই আপনাদেরকে বলে দিচ্ছি, দেখেন এই মাসালা মেয়েদের না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়েরা গায়ে সুগন্ধি লাগিয়ে পরপুরুষের আশপাশ দিয়ে যাওয়া আসা করলে গুনাহ, গুনাহ, গুনাহ। নিজের পুরুষের কাছে সুগন্ধি লাগিয়ে যাওয়া এটা সুন্নত মেয়েদের জন্য। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ মাসালা, পুরুষদের জন্য বলছে এটা। সুগন্ধি সুন্দর করে গায়ে, পিঠে ভালো করে কি করবেন? লাগাবেন, বগল টগল সহকারে, যেন 24 ঘন্টার ভিতরে 48 ঘন্টার ভিতরে গোসল করার দরকার তো পড়বে গিয়ে, ওর আগ পর্যন্ত যেন আপনার গায়ের থেকে কোনো দুর্গন্ধের কারণে অন্য কারো কষ্ট না হয়। ঘাম টাম তো প্রচুর হবে, হবে না? হবে না? প্রচুর ঘাম হবে,
কিন্তু এই ঘামের কারণে অন্যের কষ্ট হবে না যদি নাকি আপনার সুগন্ধি কি করা থাকে, গায়ে মাখা থাকে। অবশ্য একটা জিনিস মনে রেখেন, আমাদের এখনকার বর্তমানে যে নর্মাল আতর বা সাধারণ সুগন্ধি যেগুলা, এগুলা গায়ে মাখলে কিন্তু চামড়া জ্বলে যাওয়ার আশঙ্কাও আছে। আবার স্প্রিট এই পরিমাণ দেওয়া থাকে। জি, গন্ধটাও ভালো না একজন বলতেছেন। আচ্ছা যাই হোক, এটা তো এক একজনের রুচির উপরে উঠানামা করে। সুগন্ধি লাগানো, ভালো ভালো সুগন্ধি আছে, উদ আছে, রুহুল খাস আছে, আম্বার আছে, এই ধরনের ভালো ভালো সুগন্ধি। এগুলো আবার এখানে আপনি বাংলাদেশ থেকে এদিক ওদিক থেকে কিনতে যাবেন, 10 টাকার জিনিস 200 টাকা খেয়ে নেব। মানে সবচেয়ে ব্যবসা, একজন কছিল আর কি, ব্যবসা আতরের ব্যবসা আর হোমিওপ্যাথিক ওষুধের ব্যবসা, জবরদস্ত লাভের ব্যবসা। এক আতরওয়ালা মারোয়াড়ি তার ছেলেকে বসায় রেখে গেছে। কোথায় কোথায় বসে রেখেছে? দোকানে। দোকানে বসায় রেখে বলে গেছে যে এই আতরটার দাম এই, খবরদার এটাকে 14 আনার নিচে কি করবা না, বিক্রি করবা না। 14 আনার নিচে কি করবা না, বিক্রি করবা না, দাম এটা। এখন উনি ভাত খাইতে গেছেন, এসে দেখে ছেলে কাঁদতেছে। কেন কাঁদতেছো? আব্বা আসছিল একজন নিতে, তো আমি তো খেয়াল করে নিয়ে ভুলে গেছি, मैंने तो उनको 2 आने में दे दिया। 14 आने का माल कितने में दे दिया? 2 आने में दे दिया। এখন এটার জন্য এত লোকসান হয়েছে, তাই ছেলে কাঁদতেছে। তো বাপ প্রবোধ দিচ্ছে ছেলেকে, বেটে रोने की कोई बात नहीं, उसमें भी 1 आने नफा का है। 2 আনার ভিতরে এখানেও 1 আনা কিসের আছে? লাভের আছে। দশা হইল এই। মানে পারফিউমের ব্যবসা জবরদস্ত। তবে হ্যাঁ, যারা পারফিউম চিনে এবং কোয়ালিটি জানে, কোনটা কোন কোয়ালিটির, এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে। আমাকে আমার যা টাকা পয়সা আমি পাই, হাদিয়া টাদিয়া আপনারা যা দেন টেন না রমজান মাসে, এমনি এমনি এই টাকা সব কই যায়, আমি সব জমাই থুয়ে দিই। হজে আল্লাহ নিলে গাঢ় টিভিতে কিতাব কিনে আনি আর বাইটে আর আতর কিনে আনি। 70-80 হাজার টাকার আমার আতরই আসে শুধু। আমার বেগম সাহেবা মাশাআল্লাহ গহনাগাটির জন্য কোনো কি করে না, ইয়ে করে না। কোনোদিন আমার কয় নাই এত টাকার আতর কিনছেন, আমার গহনা কই, আমার হাতটা কই, এটা কোনো সময় কয় নাই মাশাআল্লাহ। এই যে এতটুকু এক শিশি 28,000 টাকা, এই যে যতটুক দেখাইতেছি এতটুকু, এর মোটা শিশি না, পাতলা শিশি একটু। জি, উদ উদ চিনতে হলেও জায়গা মতো যাওয়া লাগবে। ওখানেও সব জায়গায় পাওয়া যায় না, খুব ভালো ভালো জায়গা আছে কিছু। এই সমস্ত জায়গা থেকে নিলে কি হয়, লাভ হয়। যাই হোক, বলছিলাম ওগুলো এখানে আসেই না, বাংলাদেশে আসেই না এই জিনিস। তো বলছিলাম সুগন্ধি মেখে তারপরে আমি আপনাকে পরামর্শ দিব যে গোসলটা আপনি এখান থেকে যাওয়ার আগে করে যান। ফ্লাইটে ধরার আগে গোসল টোসল যা যা করার এটা করে এহরামের কাপড়টা বাসা থেকেই পরে নেন। একটা এহরামের সেট আনেন, হুজুর এহরামের কাপড় আনেন, একটা লুঙ্গি বাঁধা দেখিয়ে দিই। হ্যাঁ, লুঙ্গি বাঁধাটা দেখিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, খুব জরুরি এটা। এমন ভাবে বাঁধে বেচারাদের এমন মুসিবত হয়, কিছুক্ষণ পরপর ফসকা গিরের মতো খুলে যেতে থাকে আর হাঁটতে থাকে, রান টান সব মানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ব্যাগ ওপেন হয়ে যায়। এহরামের ওয়াজিব আদায় করতে গিয়ে ফরস্তরক হয়ে যায়, বড় মুসিবত হয়। নিয়ে আসেন। আচ্ছা, এহরামের কাপড়টা এখান থেকে পরে নিলেন। পরে নিয়ে আপনি যখন এয়ারপোর্টে যাবেন, আপনি এহরাম করেন না, কাপড় কিন্তু পরা আছে। এহরাম যেহেতু করেন নাই, মাথায় টুপি রাখা যাবে না? যাবে না। আপনি মাথায় টুপি রাখবেন। আপনাকে কিন্তু অনেকে মাসলা দিবে, এই তাদের টুপি খুলেন, আপনি এহরামে আসেন, এহরাম পরছেন না? এহরামের কাপড় পরছি ভাই, এহরাম তো করি নাই। টুপি মাথায় থাকবে। আপনি এহরামটা করবেন, আমি পরামর্শ দিই যেটা, আপনি এহরাম করবেন ইমিগ্রেশন কাউন্টার ক্রস করার পরে, নট বিফোর দ্যাট। নট বিফোর দ্যাট এই জন্য বলি, অনেক সময় আল্লাহ না করুক ফ্লাইট ক্যান্সেল হয়। অনেক সময় এমন হয় যে কোনো কারণে আপনাকে যাওয়াটা আটকে দিল, আপনি যেতে পারলেন না, আপনাকে অফলোড করে দিল। তখন আপনি আগেই এহরাম করে ফেললে এমন মুসিবতের শিকার হবেন যে এহরাম ভাঙতেও তো ঝামেলা আছে, অনেক সমস্যা হবে। যতক্ষণ পর্যন্ত আপনার ফ্লাইট না হবে, আবার আপনি যেতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত 10 দিনও যদি হয় আপনাকে এহরাম ধরে বসে থাকা লাগবে। সমস্যা আছে না? নাই আছে। এই জন্য আমরা পরামর্শ দিই, এটা কোনো শরীয়তের পরামর্শ না, আপনাকে অভিজ্ঞতার আলোকে শরীয়তকে অ্যাডজাস্ট করে দিচ্ছি যে আপনি
ইমিগ্রেশন কাউন্টার ক্রস করার পরে ওখানে মাশাআল্লাহ নামাজের জায়গা আছে, ওযুর জায়গা আছে, ওখানে যে এরপর আপনি ইহরাম করেন। ইহরাম কাকে বলে? বলেন। হজ বা উমরার নিয়ত করে তালবিয়া পড়া। আপনি এখন কিসের নিয়ত করবেন? উমরার নিয়ত করবেন। হজের নিয়ত মনে আনা যাবে? খবরদার, হ্যাঁ, উমরার নিয়ত করবেন। তবে এই ইহরামটা করার একটা সুন্নত আছে, সম্ভব হলে এই সুন্নতটা আদায় করলে ভালো, না করতে পারলে কোনো অসুবিধা নাই। মানে এটার সাথে ইহরামের এমন সম্পর্ক নাই যে এটা না হলে ইহরাম করা যাবে না, এটার জন্য বসে থাকা, এটা নয়। এটা করলে উত্তম। সেটা কি? ইহরামের নিয়তে 2 রাকাত নফল নামাজ পড়া। ইহরামের নিয়তে 2 রাকাত কি পড়া? নফল নামাজ পড়া। এটার মধ্যে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা ফাতিহার পরে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ফাতিহার পরে পড়া মুস্তাহাব। পড়তে পারলে ভালো, না পড়লে কোনো অসুবিধা নাই। আপনি নামাজটা আদায় করলেন, কি নিয়তে আদায় করবেন? ইহরামের নিয়তে 2 রাকাত নফল নামাজ। ইহরামের নিয়তে 2 রাকাত নফল নামাজের নিয়ত করে আপনি নামাজ শুরু করলেন। যে কোনো সূরা দিয়েই পড়া যায়, উত্তম হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ, এটা দিয়ে পড়া। নামাজ পড়ে শেষ করার পর ধারাবাহিকভাবে আপনি 3টা কাজ করবেন। কয়টা? ধারাবাহিকভাবে। নাম্বার 1, মাথা থেকে টুপি খুলে ফেলেন। নাম্বার 1 কি খুলে ফেলেন? টুপি খুলে ফেলুন। নাম্বার 2, আপনি নিয়ত করুন, ইয়া আল্লাহ আমি উমরার নিয়ত করছি, আপনি সহজ করে দেন, কবুল করে নেন। নাম্বার 3, তালবিয়া পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আপনি পড়লেন, সাথে সাথে আপনার কি হয়ে গেছে? এখন ইহরাম হয়ে গেছে। প্রথম কি করতে হবে? 2 নম্বর নিয়ত, 3 নম্বর তালবিয়া। এরপর আপনি দোয়া করেন, যে কোনো দোয়া করবেন, দোয়া কবুল হওয়ার সময় আপনি দোয়া করেন। তারপরে আপনি কি করেন? চলে যান। একটা মাসআলা, মা বোনদের কোনো কোনো সময় কিছু সময় আসে যে সময়টায় নামাজ পড়া নিষেধ। আসে না? নামাজ পড়া নিষেধ। কারো যদি এরকম পিরিয়ড বা সময় চলতে থাকে, ইহরামের সময়, সফরের সময়, উনি নামাজ পড়তে পারছি না, এই জন্য ইহরাম ডিলে করে দেব, তা নয়। ওনার নামাজের কোনো দরকারই নেই, ইহরাম করে ফেলবেন। কি করে ফেলবেন? বিনা নামাজেই ইহরাম করে ফেলবেন, দোয়া করবেন। ইহরামের নিয়ত করে, ইয়া আল্লাহ আমি উমরার নিয়ত করলাম, আপনি সহজ করে দেন, কবুল করে দেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে আপনি দোয়া করে ফেলেন, আপনার ইহরাম কমপ্লিট। এবার আপনি রওনা করলেন, ওখানে যেয়ে পৌঁছলেন, আপনার এখন একটাই মাত্র কাজ আছে, সেটা কি? উমরা করা। কি করা? ঘরে যেয়ে, আগেই বলে দিয়েছি, সুন্দরভাবে গোসল টোসল করে একদম কাপড় চোপড়, দরকার হলে ওই উমরার আগের যে ঘামের কাপড়, এটাকে চেঞ্জ করে নতুন ইহরামের কাপড় পরলেন। মা বোনরা ওনাদের স্বাভাবিক কাপড় চেঞ্জ করে আবার স্বাভাবিক কাপড় পরলেন, পরে এরপর আপনি রওনা করলেন কোথায়? হারাম শরীফের দিকে। হারাম শরীফে যে মসজিদে ঢোকার 5টা আদব আছে। কয়টা? 5টা আদব, বরং 6টা। শুরু করেন। আপনার যে জুতোটা খুলবেন, কোন পাটা আগে খুলবেন? বাম পাটা আগে খুলবেন, এটা একটা আদব। তারপরে মসজিদে আপনি ঢোকার সময় কোন পা আগে দিবেন? ডান পা। 2 নম্বর। 3 নম্বর আল্লাহর প্রশংসা, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। 4 নম্বর রসুলের উপরে দরুদ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, রসুলের উপরে দরুদ। 5 নম্বর দোয়া, আমরা সবাই জানি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। 6 নম্বর ইতিকাফের নিয়ত করে নেওয়া, ইয়া আল্লাহ যতক্ষণ এই মসজিদের মধ্যে আছি ইতিকাফের নিয়ত করলাম। কয়টা আদব? এবার আপনি রওনা করেন হারাম শরীফের দিকে। আপনার এখন প্রধান কাজ কি বলেন? কাবা শরীফের দিকে যাচ্ছেন, আপনার এখন প্রধান কাজ কোনটা? উমরার ফরজ কয়টি? 2টি। 1 নম্বরটা হয়ে গেছে, 2 নম্বর কি? ফরজ তওয়াফ। এই জন্য আপনি যাচ্ছেন। যাওয়ার সময় আপনি মনে রাখবেন, আল্লাহর ঘর দেখার সাথে সাথে প্রথম যে দোয়াটা আপনি করবেন সেটা কবুল। এই জন্য আমরা বলি যে এরকম এদিক ওদিক দেখতে 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 যেন না, একটু মাথাটা নিচু করে যান। আপনার সাথে যিনি আছেন গাইড, উনি জানেন কোন জায়গাটায় গেলে কাবা শরীফটা নজরে পড়বে চট করে। একটা নিরাপদ জায়গা, যেই জায়গাটায় দাঁড়ানোরও সুযোগ আছে, দোয়াও করা যায়, এরকম কোন জায়গাতে উনি আপনাকে নিয়ে গিয়ে বললেন, আপনি মাথা উঠান। আপনি উঠানোর সাথে সাথে আল্লাহর ঘর দেখবেন, সাথে সাথে যা দোয়া করবেন কবুল। এই সময় অনেকে এই দোয়া শিখায়, বলে দেয় যে আপনি এখানে এই দোয়া করবেন, ইয়া আল্লাহ আমি জীবনে যত দোয়া করব সব আপনি কবুল করে নেন, বাস এক দোয়াতে সব দোয়া এসে গেছে। এই দোয়া আসলে নিজের গলা কাটার দোয়া, পায়ে কুড়াল মারার দোয়া।
আমরা অনেক সময় এমন দোয়া করি, মনে করি যে এটা আমার জন্য উপকারী, কিন্তু আল্লাহ জানেন আমার জন্য ক্ষতি। ঠিক কি ঠিক না? এটা নিজের বিপদের কারণ হয়ে যায়। অনেক সময় রাগের বসে বাচ্চাকে বদদোয়া দিয়ে বসি, মরতে পারিস না, পড়তে পারিস না ট্রাকের তলায়, বলছি তো রাগের বসে, কিন্তু কবুল হয়ে গেছে। ওই যে ওখানে মঞ্জুর করাই আসছে, ট্রাকের তলায় বাচ্চা পড়ে যাবে তখন। এই জন্য যে দোয়া রসুল শিখিয়েছেন সেটা করব, যে দোয়া রসুল শিখিয়েছেন সেটা করব। আল্লাহ রসুল কি দোয়া শিখিয়েছেন? اللهم زد هذا البيت تعظيما وتشريفا وتكريما وبهابة وزد من شرفه وكرمه ممن حجه واعتمره تشريفا وتكريما وتعظيما وبرا اللهم أنت السلام ومنك السلام فحينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام। আল্লাহ রাসূল এটা লম্বা দোয়া তো মনে থাকবে না, শেষেরটা সংক্ষেপটা বলে দিই। সেটা কি? ইয়া আল্লাহ, শান্তি আপনার কাছ থেকেই আসে, আপনি শান্তিময়, শান্তি আপনার কাছ থেকে আসে। অতএব এই পৃথিবীতে যে কয়দিন রাখেন সুখের আর শান্তির জীবন দান করেন। এখান থেকে যখন নিয়ে যাবেন আপনার শান্তির বাড়ি জান্নাতে প্রবেশ করিয়ে দেন। আর কি বাকি রয়েছে বলে? এই দোয়াটা করা। আর অন্যান্য দোয়া আপনি যা করেন আপনার বাচ্চার জন্য, আপনার নিজের জন্য, আপনার পরিবার পরিজনের জন্য খুব দোয়া করা। দোয়া করে এবার আপনি নিচে নামবেন। নিচে নামার সময় মনে রাখবেন যেই তোয়াফের পরে সাই আছে, একটা কথা মনে রাখবেন, যেই তোয়াফের পরে সাই আছে, এহরাম অবস্থায় থাকলে, এহরাম অবস্থায় থাকলে যেই তোয়াফের পরে সাই আছে, ওই তোয়াফের ভিতরে দুইটা জিনিস অ্যাডিশনাল ভাবে আসে। একটা হলো রমাল আর একটা ইস্তেবা। 3 চক্কর রমল পুরুষের জন্য, আর 7 চক্করে ইস্তেবা, 7 চক্করে ইস্তেবা। তাহলে ইস্তেবা আর রমল হবে কোন তোয়াফের মধ্যে? যে তোয়াফে দুইটা জিনিস পাওয়া যায়। এক, তোয়াফটা ইহরাম অবস্থায় হচ্ছে, 2, তোয়াফের পরে কি আছে? সাই আছে। এইরকম তোয়াফের ভিতরে অ্যাডিশনাল দুইটা জিনিস আসে, 3 চক্কর রমল, 7 চক্কর ইস্তেবা। বুঝে এসছে? ইস্তেবা কাকে বলে বলে দিচ্ছি। এখন আপনি তওয়াফ শুরু করবেন, একটু আজানের জবাবটা দিয়ে নিন। হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাম দিকের তুলনায় একটু ছোট রাখেন, 1-2 গজ, বুঝছেন? এটা একটু বড় রাখলাম, এই পাশটা একটু কি রাখলাম, বড় রাখলাম, বাম দিকটা একটু বড়। এই জিনিস তার মানে এটা দিয়ে আমি এটাকে ব্লক করে দিই। চাপ দিয়ে ধরে এটা কি করবেন? চাপ দিবেন, চাপ দিয়ে দেখবেন, আনলাম না? জি, আনার পরে এটা ছাড়ো, এই হাত দিয়ে এখন এটাকে ধরো। এবার এইটা এটা এটা এখান থেকে এটা এটাকে টানেন চাপ দিয়ে, এটার এটা এটার এটা চাপ দিয়ে টানেন, আনলেন? এবার এটাকে এখানে চেপে ধরেন, এটাকে এটার উপরে নিয়ে আসেন, ঠিক আছে? এটাকে ছেড়েন না, এটাকে চাপ দিয়ে ধরে এইবার এই
একটু দেন, এবার টানেন, আপনি খুলতে পারেন, জোরে টানেন, খুলবে, এবং এটা ব্লক হয়ে গেছে, একটা দুইটা ব্লক না, 3টা ব্লক আছে। কারণ আপনি যদি এভাবেও হাঁটেন, এভাবেও হাঁটেন, যেভাবেই হাঁটেন, বাতাসে আপনার এই করে সব দেখা দেবে। ভিডিও করে ফেলেন, তাহলে সহজ হবে। লাস্টে দেখে আমরা আমাদের আমল কথাটা শেষ করে দেব। জি, আচ্ছা, তারপরে আমরা এখন কি করব? ফরজ তোয়াফ করব। মনে রাখবো, তোয়াফ 7 চক্করে 1 তোয়াফ হয়। কত চক্করে? 7টা চক্করে 1 তোয়াফ। প্রতিটা চক্কর শুরু হবে হাজরে আসওয়াদ থেকে, শেষ হবে হাজরে আসওয়াদে এসে। স্টার্ট অ্যান্ড এন্ড কোন জায়গায় এসে? হাজরে আসওয়াদ। ঠিক আছে? এবার আপনি মাতাফে নামলেন। মাতাফ মানে তোয়াফের যে জায়গাটা, এই জায়গাটাকে মাতাফ বলে। মাতাফে নেমে আপনি প্রথম কাজ যেটা করেন, সেটা আপনি ইস্তেবা করে ফেলেন। কারণ এই ইস্তেবাটা কয় চক্করে চলবে? 7 চক্করে। ইস্তেবা কয় চক্করে? ইস্তেবা মানে হলো আপনার চাদরকে ডান বগলের নিচে দিয়ে এনে বাম কাঁধের উপরে ফেলে দেওয়া, ডান কাঁধটাকে খালি রাখা। এটাকে কি বলে? এটা সুন্নত শুধুমাত্র এক প্রকারের তোয়াফে। ঠিক কি ঠিক না? আমাদের অনেক হাজী সাহেবকে দেখবেন এয়ারপোর্ট থেকে ইস্তেবা শুরু করে দিছে, বগল টগল খুলে। আর কেউ যদি ইস্তেবা না করে, তার দিকে খেপে যায়। আপনি মেয়ে হজ করতে আসছেন, মেয়ে মাসলা জানেন? খেপে যাবে। ও বেচারা আগ্রহের সাথে আপনার হজ ঠিক করার নিয়তেই বলছে, কিন্তু বেচারা জানে না। তো আপনি আগেই ইস্তেবা করে ফেলেন। ইস্তেবা করে এবার যখন আপনি হজরে আসওয়াদের বরাবর যাচ্ছেন, ঠিক তার আগ দিয়ে আপনি নিয়ত করে ফেলেন। কি নিয়ত করবেন? আল্লাহ, আমি উমরার ফরজ তোয়াফের নিয়ত করছি, আপনি সহজ করে দেন, কবুল করে নেন। ব্যাস, নিয়ত করে ফেললেন। শুরু হবে কোন জায়গা থেকে? যেখান থেকে শুরু হবে সেখানে আপনি সোজা কোন দিকে ফিরেন? হাজরে আসওয়াদের দিকে ফিরেন। ফিরে দূর থেকে আপনার হাতকে কাঁধের একটু উপরে কান বরাবর আনেন, যেমন আমরা নামাজে নিয়ত করি ওইরকম। মা বোনরা বুক বরাবর, মা বোনরা হাত কোন বরাবর আনবে? নামাজের মধ্যে যেমন বুক বরাবর আনেন ওই বরাবর। পুরুষরা আনবে কান বরাবর। এনে তারপরে এভাবে কি করবে? নিয়ত করবে। কি নিয়ত? আরে ফরজ তবে নিয়ত তো হয়ে গেছে। এখানে একটা জিকির করবে, সেটাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কল্পনায় 2 হাতকে হাজরে আসওয়াদের উপরে রাখছে এবং সেটাকে চুমু দিয়ে দিলাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বাস, এটা তো হাজরে আসওয়াদের দিকে ফিরে করলাম। ওই জায়গাতেই আমি ডানে ঘুরে যাব। ওইভাবে কিন্তু আমি যদি যাই সামনে, তাহলে তোয়াফ হবে না। ওই জায়গাতেই ডানে ঘুরতে হবে। এখানে একটা মাসআলা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাওয়াফু কাস-সালাতি, তোয়াফ নামাজের মতো। তোয়াফ কিসের মতো? এই মাসালাটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তোয়াফ নামাজের মতো। নামাজের যেমন পবিত্রতা লাগে, নাহলে নামাজ হয় না, তোয়াফেও পবিত্রতা লাগে। ওযু ছাড়া তোয়াফ হবে? হবে না। নামাজের যেমন একটা দিক আছে, কেবলার দিক, ওই দিক থেকে যদি বুক ঘুরে যায় ডানে বা বামে, তাহলে নামাজ থাকে না, ভেঙে যায়। আচ্ছা, ওই দিক থেকে বিনা ওজরে ডানে বামে তাকানো, বুক ঘুরছে না কিন্তু আমি ডানে বামে তাকালাম, নামাজের মধ্যে ডানে বামে তাকানো এমনি, এটা কি সওয়াবের কাজ না মাকরু? মাকরু। ঠিক তেমনি ভাবে তোয়াফেরও একটা দিক আছে। তোয়াফের দিক হলো আল্লাহর ঘরকে বাম দিকে রেখে সামনের দিক। আল্লাহর ঘরকে বাম দিকে রেখে কোন দিক? এটা তোয়াফের দিক। এজন্য তোয়াফ যখন আমার হবে, এক্সেপ্ট হজরে আসওয়াদ, এটা তো স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট, এটা বাদে বাকি জায়গাগুলোতে আমার বুকটা কোন দিকে থাকবে? আল্লাহর ঘরকে বাম দিকে রেখে সামনের দিকে। ঠিক আছে না? এজন্য ওই জায়গাতেই আমরা ঘুরে যাব। যদি কোনো সময় এমন হয় যে ভিড়ের কারণে আমার মনে হয় যে ধাক্কিয়ে আমাকে নিয়ে যাবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওইদিকে ফিরে করতে গেলে আমাকে ধাক্কিয়ে নিয়ে যাবে, তাহলে আপনি হাজরে আসওয়াদের দিকে ফিরারও দরকার নাই। আপনি তোয়াফের দিকে ফিরে থাকেন, হাজরে আসওয়াদের বরাবর শুধুমাত্র আপনি ডান হাত দিয়ে এভাবে ইশারা করেন, বুক সামনের দিকে আর কাবা আপনার বাম দিকে, চেহারা দিয়ে আর ডান হাত দিয়ে আপনি ইশারা করলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, শুরু হয়ে গেল। এভাবে আপনি তোয়াফ করতে থাকেন। 1 চক্কর শেষ হলো। যখন যেতে যেতে আপনি তৃতীয় মাথায় পৌঁছলেন, কোন মাথায়? তৃতীয় কোণায়, যেটাকে বলা হয়
রুকনে ইয়ামানি, রুকুন কোনা, এই কোনাটাকে কি বলে? রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এই একটা কোনা বরাবর এই জায়গাটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বিশেষভাবে পড়তেন, যেটা আপনারা সকলে পারেন, তাই সেই দোয়াটা বলে দিচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। শুধু ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন, এতটুকু বাড়লো। আর যদি এতটুকু আপনি না পারেন, ওই অতটুকুই পড়েন। আপনি যখন ওখান থেকে এসে হজরে আসওয়াদ বরাবর আসলেন, কয় চক্কর শেষ হলো? কয় চক্কর শেষ হলো? এক চক্কর। এবার আপনি দ্বিতীয় চক্কর শুরু করার সময় আবার কি করেন? ওইভাবে সালাম করেন। কিন্তু মনে রাখতে হবে কোনোভাবেই যেন ওই অবস্থাতেই আপনার কদম সামনে চলে না যায়, ঠিক আছে না? যেমন আমি একটু উদাহরণ দিয়ে আপনাকে দেখাচ্ছি। ধরেন এই যে আমার এই কোণাটা, বা এই যে এই পিলারটা, এই পিলারটা মনে করেন হাজরে আসওয়াদ। এই পিলারটা মনে করেন কি আমি এখানে এসে কি করছি? এদিকে ফিরবো। তো আমি এভাবে ইয়ে করবো, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ঠিক এই জায়গাতেই ঘুরে যাব। যদি আশঙ্কা দেখা দেয় যে আমাকে ধাক্কিয়ে নিয়ে যাবে এভাবে এভাবে, যতটুকু আমি গেলাম আমাকে অতটুকু ব্যাক করতে হবে, নাহলে কিন্তু আমার তোয়াফের এই অংশটুকু হয়নি। খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই জন্য সেক্ষেত্রে আমার তোয়াফ ঠিক রাখার ক্ষেত্রে এইটা কিন্তু মুস্তাহাব আমল, এটা খুব জরুরি না, কিন্তু আমার তোয়াফের দিক ঠিক রাখা এটা কি জরুরি। তো সেক্ষেত্রে আমি কি করব? আমি আমার বুক ফিরাবো না, আমি এদিক থেকে এভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আমি হাঁটা শুরু করব। এভাবে হেঁটে আসছিলাম, হেঁটে এসে আমি ঘুরলাম না, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহ। সুযোগ পাইলে অবশ্যই করব, কেন করব না? কিন্তু এই আশঙ্কা দেখা দিলে আমার দিক ঠিক রাখতে হবে, এটা বেশি জরুরি। হ্যাঁ, অনেক সময় হয়। যাই হোক, দ্বিতীয় চক্করও আপনি সালাম করে শুরু করলেন, তৃতীয় চক্করও সালাম করে শুরু করবেন। এভাবে 7 চক্কর শেষ হওয়ার পরে আপনি লাস্ট চক্কর যখন শেষ হয়ে গেল, এই শেষ হওয়ার পরে একবার কি হবে? সালাম হবে। তোয়াফ কমপ্লিট। তোয়াফ কি কমপ্লিট। একটা মাসআলা, তোয়াফের ভিতরে যে কোনো রকমের দোয়া আপনি করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত অনেক দোয়া আছে, কিন্তু বিভিন্ন কিতাবের ভিতরে প্রথম চক্করের দোয়া, দ্বিতীয় চক্করের দোয়া, তৃতীয় চক্করের দোয়া, সপ্তম চক্কর, এগুলা বলে এমন পেঁচের ভিতরে ফেলে কোনো দোয়াই তার মনে থাকে না। এগুলা ঝামেলার জিনিস। ওই সময় মূল জিনিস হলো আমার কনসেন্ট্রেশন শুধুমাত্র কার দিকে নিবদ্ধ রাখা? আল্লাহর দিকে। এটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি মুখে কি বলছি সেটা ভিন্ন। আমি সব রকমের দোয়া সেখানে করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অনেক বর্ণিত দোয়া আছে। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মুলতাজাম বরাবর চলে আসতেন, মানে এই তওয়াফটা শুরু করেই, তখন আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নাবিয়্যিক। সাহাবীদেরকে এই দোয়া শিখিয়েছেন, এই দোয়া পড়তেন। আর একটু সামনে গেলেই যখন মাকাম ইব্রাহিম বরাবর আসতেন, ওই বরাবর আসলে আবার দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্না হাযাল বাইতা বাইতুকা ওয়াল হারামা হারামুকা ওয়াল আমনা আমনুকা ওয়াল আবদা আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা ওয়া হাযা মাকামুল আঈদ বিকা মিনান নার ফাআজিরনি মিনান নার। এরপরে যেতে যেতে যখন ওই যে হাতিম ক্রস করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাদ দাইনি ওয়াল ফাকরি ওয়া মিন দাইকিস সাদরি ওয়া আযাবিল কবর, এই দোয়া পড়তেন। আউযু বিরাব্বিল বাইতি মিনাদ দাইনি ওয়াল ফাকরি ওয়া মিন দাইকিস সাদরি ওয়া আযাবিল কবর। আবার কোন কোন সময় এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শিরক মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। এই সমস্ত দোয়াগুলা পড়তেন। কিন্তু এক এক সময় এক এক দোয়া পড়তেন। আসল জিনিস হলো আপনার কোনো দোয়া মনে থাকলে পড়বেন, না মনে থাকলে আপনি জিকির আজকার করেন, আপনি তিলাওয়াত করেন, আপনি বাংলায় যে কোনো দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা বাংলা বুঝেন না, বুঝেন না, আপনি দোয়া করেন, কোনো অসুবিধা নাই। এখানে একটা কাজ আমরা করব না, আমি এমন ভাবে দোয়া করব না যে আমার কারণে আরেকজন তোয়াফকারীর দোয়া আর তোয়াফের ভিতরে বিঘ্নতার সৃষ্টি হয়। একটা নতুন বিদআত এখানে আছে, ইদানিং শুরু হয়েছে এটা। আগে এটা মালয়েশিয়ানরা করতো, তারপরে ইন্দোনেশিয়ানরা শুরু করলো, এরপরে কিছু কিছু তুর্কি শুরু করলো, এখন এটা আমাদের বাংলাদেশে কিছু মুআল্লিম এগুলো আমদানি করছে। মানে কিছু হাজী সাহেব নিয়ে যায়, এখন চার্ম করবে কেমনে? চার্ম করার জন্য তো কিছু নাই, এখন এটা হলো এই আমি এমন সিস্টেমে করবো, আপনাদেরকে দোয়া করাই দিব। এখন শুরু করে আল্লাহুম্মা আল্লাহুম্মা রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না তাকাব্বাল মিন্না। একজন পড়াইতেছে আর সবাই জাগর মেরে জোরে জোরে পড়তেছে, এবং বড় আজব জিনিস হলো দোয়াগুলা পড়ে ভুল। পড়ে কি
যে বেটা পড়তেছে ভুল, যাদেরকে পড়াইতেছে তারাও পড়তেছে ভুল। এই যে জোরে জোরে সমস্যারে এই যে পড়ানোর যে সিস্টেম, এটা না রসুলের যুগে ছিল, না সাহাবীদের যুগে ছিল, না তাবির যুগে ছিল। এটা মুহদাস, একটা নতুন জিনিস আসছে। এই জিনিসটাকে আমরা খুব ভালো মনে করি। এই জন্য হজ কোনো সময় দেখা দেখি নয়, জেনে জেনে করব। দেখা দেখি নয়, অমুক করেছে তমুক করেছে তাই আমি করলাম, তা নয়। আমি জানবো পারফেক্ট জিনিসটা, জেনে জেনে কি করব, আমল করব। এই জন্য এই আমলটা থেকে আমরা বিরত থাকবো আল্লাহর ওয়াস্তে। আপনি এই অবস্থায় যদি আপনি ওই যে দোয়ার কিতাব নিয়ে, অনেকে আবার কি করে, দোয়ার কিতাব নিয়ে পড়তে থাকে এরকম এরকম করে, দুইটা ক্ষতি। এক হলো পড়তে গিয়ে আপনার কনসেন্ট্রেশন দোয়ার মন মানসিকতার পরিবর্তে আপনার কনসেন্ট্রেশন এটাকে শুদ্ধ করে পড়া, এই অক্ষরের দিকে আপনার চোখটা পড়তে থাকে, মনোযোগটা পুরো আসবে না। দুই নম্বর ক্ষতি যেটা, এটা পড়তে পড়তে আপনি কাউকে মারিয়ে দিবেন, কারোর সাথে ধাক্কা খাবেন, আশপাশ আপনি দেখতে পাচ্ছেন না, এই এক ঝামেলা পয়দা হবে। আপনার এই দোয়াটা অন্যের ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন, সাহাবীরা যেভাবে করতেন, আমরাও হজের তোয়াফটা কি করব, ওভাবেই করব। কে করলো, এরকম করেছে অমুক করেছে, দেখতে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। আমরা এই ভালো লাগা আর সুন্দর লাগা এটার পিছনে নয়, সবচেয়ে ভালো আর সুন্দর হলো আল্লাহ নবী যেটা করেছেন, চাই সেটার কোনো চাকচিক্য থাক আর না থাক। পারবো না ইনশাআল্লাহ? যে কোনো রকমের দোয়া, যে কোনো রকমের আমল আপনি এখানে করতে পারেন। তোয়াফ শেষ হয়ে গেল, এবার ওয়াজিবুত তোয়াফ 2 রাকাত নামাজ। সম্ভব হলে মাকাম ইব্রাহিম বরাবর যত দূরেই থাক, আর যদি দেখেন ওখানে খুব ভিড় হচ্ছে, একটু আশপাশে সরে করেন। যদি ওখানেও না হয়, মাতাফের যে কোনো জায়গায় করেন, যে কোনো জায়গায়, যে কোনো পাশে। যদি না পান জায়গা, মসজিদে হারামের ভিতরে যে কোনো জায়গায় হলেই হবে। মসজিদে হারামের, মনে রাখবেন, সাফা মারওয়া মসজিদে হারামের ভিতরে নয়, বিল্ডিং এর দিক থেকে ভিতরে মনে হয়, আসলে কি নয়, এটা মনে রাখবেন। তো এই ওয়াজিবুত তোয়াফ 2 রাকাত নামাজ আপনি আদায় করলেন। ওই প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। একটার ভিতরে সমস্ত শিরিক আর কুফুরের অস্বীকার, আর আরেকটার ভিতরে এক আল্লাহর স্বীকারোক্তি। এই দুইটা সূরার বৈশিষ্ট্যই, একটার ভিতরে অস্বীকার করা হচ্ছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, তোরা যেগুলোর ইবাদত করিস আমরা সেগুলো আর করি না, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু, ভাবে হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার স্বতন্ত্র দিন আছে, আমার স্বতন্ত্র একটা ধর্ম আছে, আমি আমার পূর্ণাঙ্গ ধর্মকে তোমার সাথে মিলিয়ে ফেলবো না, গুলিয়ে ফেলবো না। এটা হলো এটার চেতনা। দ্বিতীয়টার ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ, তিনিই একমাত্র, একক অদ্বিতীয় আল্লাহ, আল্লাহুস সামাদ। আল্লাহ যিনি একমাত্র কি অমুখাপেক্ষী, এবং সামাদের অর্থ হলো তিনি অমুখাপেক্ষী আর সকলেই তার মুখাপেক্ষী। এটা হলো সমাদের অর্থ। শুধুমাত্র অমুখাপেক্ষী দিয়ে সমাদের পরিপূর্ণ অর্থ বের করা যায় না, এজন্য বলে দিলাম, মনে রাখবেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনি কারো বাপ, না তার কোনো বাপ আছে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার ধারে কাছেও তার তুলনা আর সমকক্ষ কেউ নাই। তো প্রথম রাকাতে এটা, দ্বিতীয় রাকাতে এটা। হজের প্রায় জায়গাতেই এইটা আছে। কেন? হজের ভিতরে শুধুমাত্র কার ইবাদত? আল্লাহর ইবাদত, এটার ভিতরে আনা। এরপরে আপনি দোয়া করেন, মন ভরে দোয়া করেন। দোয়া করে তারপরে এবার আপনি চলে যান। বাকি আছে কি বলেন? তোয়াফ কমপ্লিট। কি বাকি আছে? সাই বাকি আছে, 2টা ওয়াজিব বাকি, ফরজ 2টা কমপ্লিট হয়েছে, সাই বাকি। সাই করার জন্য যাওয়ার আগে সুন্নত হলো জমজমের পানি পান করা। জমজম পানি পান করার সময় দাঁড়িয়েও পান করতে পারেন, বসেও পান করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করেছিলেন। মুহাদ্দিসিনে কেরাম এটা 2টা ব্যাখ্যা করেছেন। ওই জায়গাটা মাটি টাটি ছিল, যার কারণে বসা মুশকিল ছিল, তাই দাঁড়িয়ে পান করেছেন। আর কেউ কেউ বলেন যে না, জমজমের পানির আলাদা বৈশিষ্ট্য আছে, এটার বরকত হিসেবে সম্মানার্থে দাঁড়িয়ে পান করেছেন। 2টাই হতে পারে, 2টাই কি হতে পারে। এজন্য আপনি বসেও পান করতে পারেন, দাঁড়িয়েও পান করতে পারেন। তবে আমি দাঁড়িয়ে পান করি, আমি আমার আমল বলে দিলাম, আপনি 2টাই করতে পারেন, অনুমতি আছে। 3 শ্বাসে পান করা সুন্নত। যেই দোয়াই আপনি করবেন দোয়া কবুল হয়। জমজমের পানি খাওয়ার আগ দিয়ে দোয়া কবুল হওয়ার মুহূর্ত। এখানে একটি দোয়া পাওয়া যায়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান সালিহা ওয়া রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা ওয়া শিফাআ মিন কুল্লি দা। মনে থাকলে ভালো, না থাকলে কোনো অসুবিধা নাই, বাদ। ওখানে আবার কিতাব দেখে পড়তে গিয়ে নিজেও আছাড় খেয়েন না পানিতে, আরেকজনকেও খাইয়েন না, হাঁটু ভাঙবে, পরে আপনার হজ পড়বে মুসিবতে। এবার আমরা চলে যাই কোথায়? সাফা মারওয়ার ওখানে সাফায় চলে গেলাম। এখন বাবু সাফা দিয়ে ঢোকার সুযোগ নাই, এই জন্য যেদিক দিয়ে ওনারা রাস্তা করে দিয়েছেন ওদিক দিয়ে আমরা চলে যাব। সাফায় যাওয়ার পরে কাবা শরীফ বরাবর কি করব? মুখ করব। মুখ করে দাঁড়িয়ে এই বরাবর হাত উঠাইতে হয়। এই যে দেখেন, কোন বরাবর? এই বরাবর। কাঁধ আছে না, কাঁধ, স্কন্ধ বরাবর হাত উঠিয়ে এভাবে দোয়া করা।
এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে চুমু দিয়ে তারপরে শুরু করা। এখানে আবার আরেকটা রিওয়ায়াতও আছে, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এরকম একটা ইয়ে আছে, এটাও করতে পারেন আপনি। বলে এবার আপনি সাই শুরু করলেন। কি করলেন? সাই শুরু করলেন। এখান থেকে যখন আপনি মারওয়ায় যাবেন তখন কি হবে? এক চক্কর শেষ হলো। ওখানেও আবার দাঁড়িয়ে এরকম হাত উঠিয়ে অল্প দোয়া করবেন, বেশি লম্বা সময় না। প্রথম দোয়াটা লম্বা হবে সাফা থেকে যখন রওনা করবেন। মারওয়ায় যে দাঁড়িয়ে যে দোয়া করবেন এটা সংক্ষিপ্ত দোয়া করে আবার আপনি মাঝখানে কাজ আছে বলছি আমি, আপনি চলে আসলেন সাফায়, কয় চক্কর হলো? 2। আবার মারওয়ায় যাবেন, কয় চক্কর? আসলেন সাফায়, কত? গেলেন, আসলেন, গেলেন। তাহলে শুরু হলো সাফা থেকে, শেষ হলো কোথায়? মারওয়ায়। ঠিক আছে? এবার আপনি ওখান থেকে এসে 2 রাকাত নামাজ আদায় করবেন মসজিদে হারামের ভিতরে। এটা পড়া মুস্তাহাব, এটা কোনো কি নয়, ওয়াজিব না। তোয়াফেরটা ওয়াজিব, এটা কি মুস্তাহাব। আপনি এসে আদায় করলেন মসজিদে হারামে, 2 রাকাত নামাজ আদায় করলেন, আপনার সাই কমপ্লিট। যে কাজটা রয়ে গেছে মাঝখানে সেটা বলে দিই। এই যাওয়া আসার মাঝখানে সবুজ বাতি পড়বে। এই সবুজ বাতির ভিতরে এই জায়গাটুকু মা হাজেরা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহা উনি এই জায়গাটায় কি করেছিলেন? দৌড়িয়েছিলেন। কার মহব্বতে? আর এই ত্যাগটা কার জন্য ছিল? আল্লাহর জন্য ছিল না? মা হাজেরা এই জায়গাটায় দৌড়িয়েছিলেন কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন তোমার পুত্রকে আর বাচ্চা বিবিকে নিয়ে ওখানে ফেলে রেখে আসো। ফেলে রেখে গেছেন, ওখানে কোনো ঘর নাই, খাওয়া দাওয়ার কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে দূরে গিয়ে দোয়া করলেন, হে আল্লাহ কিচ্ছু নাই, ঘাস পালাও নাই, কিছু খাবার দিয়ে আসছে, কয়দিন টিকবে, পানিও নাই, তুমি এই জায়গাটাকে আবাদ করে দাও, এই জায়গাটাকে তুমি সুন্দর করে দাও, মানুষের দিল এদিকে ফিরিয়ে দাও, সারা পৃথিবীর গোটা পৃথিবীর ফল ফুলকে তুমি এদিকে কি করো? আকৃষ্ট করে দাও। আল্লাহ কবুল করেছেন না করেন নাই? বাকি যখন যান তখন হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসমাইল, শিশুপুত্র ইসমাইলকে নিয়ে বসে আছেন। বুকের দুধ শুকিয়ে গেছে, পানির পিপাসায় বাচ্চা ছটফট করছে, পানি কোথায় পাবে? পানি তো নাই। এজন্য দৌড় দিয়েছেন কোথায়? সাফায় উঠেছেন, পাহাড়ে উঠে দেখছেন পানি পাওয়া যায় কিনা, নাই। ওখান থেকে মারওয়ায় গিয়েছেন, বাচ্চাকে তো এখানে শুইয়ে রেখে গিয়েছেন। মারওয়ায় গিয়েছেন, ওখানেও যেয়ে দেখেন পানি নাই। যাওয়ার পথে যখন নিচে নেমে আসে তখন আর বাবুকে দেখা যায় না। 2 পাহাড়ের মাঝখানে নিচু জায়গাটায় বাবুকে দেখা যায় না। মায়ের মনের আকুতি, আমার বাচ্চাটাকে না জানি কে নিয়ে যায়, না জানি কোনো হিংস্র পশু হামলা করে, ওই জায়গাটা দিয়েছে দৌড়। এই ত্যাগটা কার জন্য করতেছিল? আল্লাহর জন্য। যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যায় তো বিবি হাজেরা জিজ্ঞেস করেছেন আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, কিছুই নাই, আপনি কি এটাকে আল্লাহর হুকুমে করছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুখে কোনো উত্তর দিলেন না, ইশারায় উত্তর দিলেন হ্যাঁ। এই কথা শোনার সাথে সাথে বিবি হাজেরা বলেছেন ইদান লা ইউদাইয়ানা, তাহলে তিনি আমাদেরকে ধ্বংস করবেন। তো এই ত্যাগটা কার জন্য ছিল? আল্লাহর জন্য। এই যে পুরা হজটা আল্লাহর মহব্বতের কি যেন অতীতের এক নারী আল্লাহর জন্য কি মহব্বত প্রকাশ করেছে, কি ত্যাগ দিয়েছে, সেটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত পুরুষের জন্য দেখেন এই আমলটা দিয়ে দিয়েছে। এখানে কি করতে হবে? তো এই জায়গাতে উনি দৌড়িয়ে পার হয়েছেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য, হাজী পুরুষ হাজীদের জন্য এই জায়গাতে দৌড় দেওয়াকে সুন্নত করে দিয়েছেন। এই জায়গাতে দৌড় দেওয়া সুন্নত, পুরুষরা, মেয়েদের জন্য না। এক মেয়ে করেছে, আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, সমস্ত পুরুষদের জন্য দিয়ে দিয়েছেন। আর ওই এক মেয়ের করার কারণে সমস্ত মেয়ের উপর থেকে বাদ দিয়ে দিয়েছেন, রহিত করে দিয়েছেন, যাও তোমাদের কষ্ট করা লাগবে না। এই জন্য আপনার সাই শেষ হয়ে গেল। কয়টা কাজ হলো বলেন? কয়টা হলো? 3টা শেষ। এবার কি কাজ? ওয়াজিবটা বাকি আরেকটা, মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করে ফেলেন, বাস আলহামদুলিল্লাহ, আপনি এবার হালাল। এখন আপনি হালাল অবস্থায় ওখানে থাকেন, মক্কা মুকাররমায় তোয়াফ করতে থাকেন, খুব তোয়াফ করেন। মক্কা মুকাররমার এখন আপনার প্রধান কাজ কি করা? তোয়াফ করা। নফল নামাজের চেয়ে ওখানে নফল তোয়াফ বেশি সওয়াবের। একটা প্রশ্ন কেউ করতে পারেন আমি নফল উমরা করতে পারি কিনা? হ্যাঁ, আপনি নফল উমরা করতে পারেন, তবে নফল উমরার চেয়ে নফল তোয়াফের সওয়াব কি বেশি। একটা উমরা করতে যে পরিমাণ সময় লাগবে ওই পরিমাণ সময় আপনি 10টা তোয়াফ করে ফেলতে পারবেন। এক হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি এক মৌসুমের এই হজের সফরের ভিতরে 50টা তোয়াফ কমপ্লিট করে, সেটা নফল হোক ফরজ হোক সব মিলিয়ে, যদি 50টা তোয়াফ কমপ্লিট করে সেই ব্যক্তির সব মাফ করে দেওয়া হয়। তার জন্য জান্নাতের জিম্মাদারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচ্ছেন। এই জন্য আমরা তোয়াফের আমল ওখানে বেশি বেশি করে করব। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বড় বড় 120টা রহমত কাবা শরীফের উপরে আল্লাহ তাআলা প্রতিদিন অবতীর্ণ করেন। কয়টা? বড় বড়, মানে এত বড় রহমত যে এক একটা দিয়ে সারা দুনিয়ার মানুষের ক্ষমা করিয়ে দেওয়া সম্ভব, এত বড় রহমত।
এটার ভিতরে 60টা রহমত আল্লাহ তাআলা বন্টন করে দেন যারা তোয়াফ করে তাদেরকে, 40টা রহমত দেন যারা নাকি কি করে নামাজ পড়ে তাদেরকে, আর 20টা রহমত বাকি আছে ওইটা আল্লাহ তাআলা দেন যারা নাকি শুধু কাবার দিকে তাকিয়ে তাকিয়ে কাবাকে দেখে তাদেরকে। কি বুঝাইলেন? সম্ভব হলে তোয়াফ করতে থাকো, ক্লান্ত হয়ে গেছো এখন কি করো? নামাজ পড়ো। তাও ক্লান্ত হয়ে যাচ্ছ, বসে বসে আল্লাহর ঘরকে দেখো, ভালোবাসার দৃষ্টিতে দেখতে থাকো, তাহলে তুমি 120 রহমতের সবগুলার ভাগীদার হয়ে যাবে। এই আমলগুলো বেশি বেশি করব। এভাবে আস্তে আস্তে 7ই জিলহজ চলে আসবে। জিলহজ মাসের কয় তারিখ? 7 তারিখ। 7 তারিখে এবার আপনি কি করেন? হজের এহরাম করেন। আপনার বাড়িতে বসেও করতে পারেন, হোটেলেও, আবার হারাম শরীফে গিয়েও করতে পারেন। ঠিক আছে, আপনি এহরাম করে ফেললেন। এবার এহরামের নিয়ত ওই প্রক্রিয়ায়, শুধু এখানে নিয়তটা কি হবে? ইয়া আল্লাহ আমি কিসের নিয়ত করছি? হজের নিয়ত করছি। সহজ করে দেন, কবুল করে নেন, বাস। এবার আপনি এখান থেকে চলে যাবেন। হজের অন্যতম আমল, আপনাকে এখান থেকে মক্কা শরীফ থেকে নিয়ে যাবে কোথায়? মিনায়। মিনায় যাওয়ার পরে তাঁবুতে গিয়ে খুব জোর আলো ভাবে আমরা খালি সময় খুব আলাপ আলোচনায় লেগে যাব, নাকি দোয়া কালাম পড়বো, জিকির আজকার করবো, তাসবিহ তাহলিল করবো, আর উঠতে বসতে তালবিয়া পড়তে থাকবো। এহরামের থেকে এহরাম অবস্থায় যখন থাকবো, আপনি ওমরার এহরামে থাকেন, চাই কিসের এহরামে থাকেন, হজের এহরামে থাকেন, আল্লাহ রসুলের সুন্নত প্রত্যেক উঁচু জায়গায় উঠার সময় উনি তালবিয়া পড়তেন। যখনই পড়তেন 3 বার পড়া মুস্তাহাব। যখনই পড়তেন কয়বার? না পারলে 1 বার পড়েন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, উঁচু জায়গা থেকে নিচে নামতেন ইয়ান হাদির, তো সেখানেও কি করতেন? তালবিয়া পড়তেন। বসা থেকে দাঁড়াচ্ছেন, তালবিয়া পড়তেন। দাঁড়ানো থেকে বসছেন, তালবিয়া পড়তেন। বসা থেকে শুচ্ছেন, তালবিয়া পড়তেন। এক কাজ থেকে আরেক কাজে যাচ্ছেন, প্রতিটা মুডের চেঞ্জিং এর সময় রাসূল কি করতেন? তালবিয়া পড়তেন। বেশি বেশি করে তালবিয়া পড়তে থাকা, এটা হলো এই সময়কার বিশেষ সুন্নত। এহরাম অবস্থায় আপনি চলে গেলেন মিনায়। মিনায় যাওয়ার পরে কি কাজ আপনি করবেন? এই 7 তারিখে আপনাকে মিনায় নিয়ে যাবে রাতের বেলাতেই বাসে। কারণ অনেক সময় এমন হয় যে ওখানে যাওয়াটা বড় মুশকিল হয়ে যায়, অনেক বাস যেতে থাকে, তো সবগুলা যে অনেক সময় মিনায় সময় মতো পৌঁছানো সম্ভব হয় না। এই জন্য 7 তারিখ রাত্রেই কোথায় নিয়ে যায়? মিনায় নিয়ে যায়। আপনারা চলে যাবেন। বিশেষ বিশেষ কারো কারোর জন্য, যারা জানে, রাস্তা চিনে, হারাবে না, তাদের জন্য বলি, আপনার মুআল্লিম আপনাকে নেক না নেক, আপনি 8 তারিখে যান। আপনি সুন্নত অনুযায়ী একদম ঠিক সময় মতো যান। আপনি 8 তারিখের সকালবেলায় ফজরের পরে মিনায় চলে যান। আর যাদের নাকি এগুলো জানাশোনা নাই, আপনি গাড়ি পাবেন না, মুআল্লিমের ঝামেলা হবে, আপনি এই সময় ওই 8 তারিখ সকালে যাব এই মাসালার উপরে আমল করতে গিয়ে আপনি হজের ভিতরে বিরাট সমস্যা নিজেও সৃষ্টি করবেন, অন্যের জন্যও করবেন, ঝামেলা হবে। এই জন্য যখন নিয়ে যায় মুআল্লিম, আপনি ওই সময় কি করেন? মিনায় চলে যান। মিনায় যাওয়ার পরে যা আমল হবে, এসার পরে ইনশাআল্লাহ 15-20 মিনিট লাগবে, আমরা বসি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কাতার সোজা করে ফেলি।